আমার ক্ষমতা তোমার জানা নেই তপন। আজ অবশ্য অসুবিধা হবে না, একা সামলাতে না পারলে তুমি তো আছো। তুমি প্রণবকে সাহায্য করো, ওকে ওর অফিসের পজিশনটা করে দাও। আমি তো রইলাম তোমার জন্য। প্রমিস? প্রমিস। আমার একটা বড় প্রমোশন হয়েছে মা। সুখে থাক তোরা। ভেবেছিলাম মিষ্টি নিয়ে আসবো, কিন্তু তাড়াহুড়ো তো হলো না। মার আশীর্বাদের জন্য মিষ্টির দরকার হয় না রে। তবে বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে, ওর জন্য হাতে করে একটা কিছু নিয়ে এলে পারতিস। ওকে তোর বাবা মা কিছুই দিতে পারে না। সেই না হয় 2 টাকা ওর হাতে আমি দিয়ে দিচ্ছি। থাক, তার চেয়ে কিছু না দেওয়াই ভালো। কেন? 2 টাকাও কিন্তু চাইলে কেউ দেয় না মা। তোর যদি একটা সন্তান থাকতো আজকে এই আনন্দের দিনে, তাকে কি তুই এইটুকুই দিতিস? ভাবো, তোমার কোনো কিছুতে খুশি না ওই বুড়িটা। মনি, মার সম্পর্কে ওভাবে কথা বলতে তোমাকে কতদিন বারণ করেছি। তোমার মা আমাকে কোনোদিন পছন্দ করেনি, তাই আমিও কোনোদিন তাকে পছন্দ করতে পারিনি, আর পারবো না। থাক ওসব কথা। তিন বছর হলো বিয়ে হয়েছে, অবশ্যই একটা জায়গায় পৌঁছলাম। এবার আমাদের একটা সন্তান আসা উচিত। আসবে, নিশ্চয়ই আসবে, কিন্তু অফিসের প্রয়োজনে তপনের কাছে কবে যাচ্ছ? কনগ্রাচুলেশনস মেজদা। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার এই প্রমোশনটা কিভাবে সেলিব্রেট করা যায় বলো তো? সে ভাবনা আমার তপন ঠাকুরপো, কিন্তু তার আগে তোমার কাছে একটা উপকার চাই। এরকম? মানে কোম্পানি আমাকে যে পোস্টে বসালো, এর পেছনে তাদেরও তো স্বার্থ অনেকখানি। ডেফিনেটলি থাকবে। যে ব্যবসার দাবিটাতে এত মোটা মাইনের চেয়ারে বসলাম, সে ব্যবসা আমাকে পাইয়ে দেবার তোমার অসীম ক্ষমতা। দাঁড়াও, তুমি তো মুন্দ্রা এন্টারপ্রাইজে আছো, রাইট? দের প্রোডাক্ট, ইয়েস, কিছু পার্টি আমি তোমায় ধরিয়ে দিতে পারবো। কিছু নয় তপন ঠাকুরপো, অনেক অনেক করে দিতে হবে। তাই? কিন্তু কেন করব? তোমার সাথে আমার একটা ডেফিনেট হিসেব থাকবে। তোমাকে তোমার পাওনার পার্সেন্টেজ আমি একটু ঠকাবো না। নট ইন্টারেস্টেড। ওরকম 2-4 পয়সার হিসেব রাখার মতো সময় বা মন কোনোটাই আমার নেই। তোমারও যেমন বুদ্ধি, তুমি তপন ঠাকুরপোকে পয়সা দেখাচ্ছ? না মেজ বৌদি, তা নয়। সত্যি বলছি, আমি ভাবতেই পারছি না তোমার কাছ থেকে এই উপকারটুকু পাবো না। বলো, আমাদের বাড়ি কবে আসবে? আমি নিজের হাতে তোমার জন্য রান্না করে রাখবো। আপনার হাতের রান্না শুনে লোভ হচ্ছে টেস্ট করার, কিন্তু প্রবলেম হচ্ছে যে শুধু খাবার তো আমার আবার হজমই হতে চায় না। সে ব্যবস্থাও থাকবে। কবে আসছো বলো? এখনো তোমার রান্না হলো না বড়দি? এই হয়ে এসেছে। তাড়াতাড়ি হাত চালাও, সেই সকাল 11টা থেকে শুরু করেছো। এতগুলো রান্না তো। তা তো হবেই, অত বড় লোকের ছেলেকে তো আর যা তা জিনিস খাওয়ানো যায় না। আগে বলা উচিত ছিল তোমার, না পারলে ক্যাটারিং অর্ডার দিয়ে দিতাম। তাতে আরো অনেক বেশি টাকা খরচ হতো মেজো। হতো, টাকাটা তো প্রবলেম নয়, তপনকে খুশি করাটাই আসল। চিংড়ি মাছের খোসাও তো ঝরানো হয়নি, ডিশগুলোও ধোনি, কখন যে কি করবে না। কি হলো প্রণবদা, ডাউট মনে হচ্ছে? ও একেবারে যা তা, এসব সহ্যই করতে পারে না। তাহলে দিলে কেন? বাহ, তোমায় নেমন্তন্ন করেছি, আরো কাম্পনি দেবে না? তবে আমার মনে হচ্ছে এরপর তোমাকে সামলাতে বৌদি হিমশিম খাবে। আমার ক্ষমতা তোমার জানা নেই তপন। আজ অবশ্য অসুবিধা হবে না, একা সামলাতে না পারলে তুমি তো আছো। আমাকে খুব বেশি দায়িত্ব দিয়ে দিচ্ছ বৌদি।
হ্যাঁ তপন, দিচ্ছি। তুমি প্রণবকে সাহায্য করো, ওকে ওর অফিসের পজিশনটা করে দাও। আমি তো রইলাম তোমার জন্য, তোমার প্রয়োজনে আমাকে পাবে। প্রমিস? প্রমিস। মা, শুধু ডাল আর ভাজা? হ্যাঁ মা, চট করে খেয়ে নে। চিংড়ি মাছ, মাংস দেবে না? ওগুলো কি আমাদের জন্য? অত সব রান্না ওরা তিনজনে খাবে? পারলে খাবে, না পারলে ফ্রিজে রেখে দেবে, কাল খাবে। চটপট খা। মা, একটা চিংড়ি মাছ তুমি লুকিয়ে এনে দেবে মা? ছি মা, দিন রাত মেজে বউ তোমাকে হ্যাংলা বলছে, তবু লজ্জা নেই? আমাদের পয়সা নেই, ওসব খাবার কথা আমাদের ভাবতেও নেই, আর কখনো তুমি ওসব কথা মুখেও আনবে না। সামনের মাসের মাইনেটা পেলে আমি তোকে চিংড়ি মাছ এনে খাওয়াবো মা। ঠিক খাওয়াবো। কোথায় বেরোচ্ছিস? মাস্টারমশাইয়ের বাড়ি। সে কি, একটু পরেই তপন আসবে, তোর বাবা ওকে চায়ের নেমন্তন্ন করেছেন। অসুবিধে কোথায়? বাবা থাকবেন, তুমি থাকবে, আসবেন, চা খাবেন, চলে যাবেন। মাধু, এটা তো তোমাদের বোঝবার কথা। এত বড় লোকের ছেলেকে তাহলে চায়ের নেমন্তন্ন করতে গেলে কেন? সে প্রশ্নটা তোর বাবাকে করবি, আমাকে নয়। বেরোনোর আপত্তি তুমি জানিয়েছিলে, তাই তোমাকে বললাম। চল না, তুই বেরবি না। তপন তোর সঙ্গে কিছু জরুরি কথা বলবে আজ। এবছর আমার ফাইনাল পরীক্ষা মা, পড়াশোনার ব্যাপার ছাড়া সময় নষ্ট করতে পারবো না। তপন বাবুর জরুরি কথা শুনবার জন্য আগামী বছর অনেক সময় দিতে পারবো, এবছর নয়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।